আমরা আছি সিলেট নগরীতে। আপনারা জানেন যে গতকালকে সাতারি মোবাইলটা হয়। আর গতকালকে আপনারা দেখেছেন যে আমরা গ্রামগঞ্জের অবস্থা তুলে দিয়েছি। আজকে কিন্তু শহরের অবস্থা খুবই ভয়াবহ। আসলে জানি না কী হবে, শেষ পর্যন্ত এখন পর্যন্ত পানি প্রচুর পরিমাণ বাড়ছে। আসলে এটা আল্লাহ তালা চাইলে আমাদেরকে রক্ষা করতে পারে। আমরা সবাই প্রার্থনা করবো আল্লাহ তালার কাছে। আমার মনে হয় কিছুদিনের ভিতরে শহরটা ডুবে যাবে, কারণ নিচে জঙ্গল থেকে একটু তালতলা রোড হয়ে মানে কানিশাইল কাশিপুল্লা এই এলাকা পুরোই ডুবে যাচ্ছে। এবং এখানে দেখেন মানে কিং ব্রিজের পাশে খুলনা ব্রিজ এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি জমা দিয়েছে এবং কোটখানা সহ এই এলাকা রেস্তারি মাঠ সহ সব এলাকা ডুবে যাচ্ছে। আমরা যে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করছি, আশা করছি আমার দেশে বিদেশের ভাই বন্ধুরা যারা আছেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এই প্রত্যাশা রাখছি। আর বিশেষ করে আরেকটি বিষয় আমরা বলতে চাই যে দ্রুত উদ্ধার কাজ করার প্রয়োজন। দ্রুত উদ্ধার কাজে সেনাবাহিনীর পুলিশকে আমরা কামনা করছি এবং আমাদের সরকারের পুলিশকে কামনা করছি। সিলেটে প্রায় লক্ষাধিকের উপরে মানুষ পানিবন্দী হয়ে আছে, যেমন সুনামগঞ্জের চাতক, দিরাই, পাল্লা এবং সিলেট সদরের পশ্চিম সদর যেগুলো আছে সেই এলাকার মানুষ খুব বিপদগামী। একদম রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ নেই। মানুষ ধীরে ধীরে মানুষের আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ করা মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানুষ বিপদে পড়লে কার থেকে উদ্ধার হতে চাইবে নাকি জানি না। ইতিমধ্যে খাবার যে দোকানগুলো আছে, ব্যবসা বাণিজ্যের যে দোকানগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বন্যার পানির কারণে, কারণ খাবারও পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তাআলার কাছে আমরা সবাই চাইবো দেশ বিদেশ থেকে ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে যেন সেনাবাহিনীকে উদ্ধার কাজে নিয়োজিত করা হয়, দ্রুত তাদেরকে পাঠানো হয়। গ্রামগঞ্জে আটকে পড়া মানুষগুলো, শহরে আটকে পড়া মানুষগুলোকে যেন নিরাপদ স্থানে নেওয়া হয়। তাহলে আসুন আমরা এবার তুফখানা এবং কিং ব্রিজ এলাকার অবস্থান দেখে নিই। এই যে দেখেন এখানে একদম শহরের ভিতরে কিন্তু আমরা অবস্থান করছি। শহরের ভিতরের অবস্থা কিন্তু ভয়াবহ হচ্ছে, যত সময় যাচ্ছে সিলেট ডুবে যাচ্ছে, ধীরে ধীরে সিলেট শহর ডুবে যাচ্ছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা আছি সিলেটের তোপখানা এলাকায়। সিলেট শহরের সব কটি রাস্তায় কিন্তু পানি, সিলেট কদমতলিতে পানি, সিলেটের সুবানীঘাটে পানি। এই এলাকা তো বলে দিয়েছি, এবং কানিশাইল সহ বেশ কিছু এলাকা ধীরে ধীরে বোধ হয় গ্রাম মানে ডুবে গেছে। গ্রাম ডুবে যেতে যেতে আবার শহরেও ডুবার অবস্থা, এরকম অবস্থা। মানুষ স্থানান্তর করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটা গিয়েও কোনো মানে পার পাচ্ছে না। এবং সিলেটের হোটেল মোটেল যা আছে সবই কিন্তু বুকিং হয়ে গেছে। ইতিমধ্যে হোটেল মোটেলও জায়গা নেই, এবং মানুষ শুধু থাকলেই হবে না, মানুষের খাবারেরও প্রয়োজন, খাবারও মানুষ কিন্তু পাচ্ছে না। এটা কিন্তু বিশাল একটি সমস্যায় মানুষ পড়ছে। সিলেটের কোন কোন জায়গায় পানি আছে? হ্যাঁ, আমাদের মেয়র পরামন্ত্রী সহ অভিযান টিকা দেওয়া হয়েছে। আমাদের তালতলারও বিভিন্ন জায়গা তোমার দেওয়ার পানি হয়ে গেছে। আমাদের সরারপাড়, মার্কিনপুর, দুইতলা তিনতলা বাসাপুরাই এবং কালীঘাট প্রতিটা দোকানে মাল ডুবাই, প্রতি দোকান ডুবাই। আমাদের কোতোয়ালি মডেল থানা সামনা সব দোকান পাট ডুবাইয়া গেছে এবং থানা কোমর পানি হয়ে গেছে। আমাদের কিরিং ব্রিজেরও পরিস্থিতি খুব খারাপ এবং সিলেটের পরিস্থিতি খুব খারাপ। এবং মাননীয় মেয়র উদয়কে আমি জানাই, আপনি এই অসহায় বৃন্দদের ঘরে ঘরে পানি পাঠান এবং সহযোগিতা করেন। আমাদের পুলিশ সুপার পরিষদকে অনুদান জানাই, আপনি পাশে দাঁড়ান এবং সাহেবকে অনুদান করেন। আমাদের কোতোয়ালির ওসি মোহাম্মদ আলী সাহেব এবং বাড়ির আইসি সাজ্জাদুল করিম সহ আপনি পাশে দাঁড়ান। আমরাও পাশে দাঁড়াইছি, জনগণের পাশে দাঁড়াইছি। আপনি দেখেন বন্যা পরিস্থিতি খুব আতঙ্কর মাঝে হয়েছে। মানুষ অসহায় বাসা থেকে হয়ে গেছে। পানি। আর সিলেট শহরের পথ চতুর্দিকে পানি রয়েছে। আপনারা দেখেন যে এটা সার্কিট হাউসের সম্মুখ এলাকায়, এখানকার পানির অবস্থা এখন কিনা? পানি বাড়েনি এখনো?
ইফারে কিটা মানে কদমতলি আরো বেশি পানি, মানে সিলেট শহর পুরো ইলার আসতে আছে। আর সিলেট শহরে কিন্তু মানুষ আতঙ্কে আছেন, কারণ যত সময় যাচ্ছে তত পানি বাড়ছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে এদিকে প্রচুর পানি, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে এদিকে প্রচুর পানি আছে। আপনারা দেখেন এই পানির অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং সিলেট শহরের মানে মোটামুটি সিলেট শহরের ব্যাসর্ধেক জায়গা যেগুলো আছে, যেমন মেন্দিবাগ উপশহর এবং সোবানীঘাট, কানিশাইল, গাশুটুলা, নবাব রোড এবং এই এলাকা পুরো তালতলা, কাজীর বাজার, এই এলাকাটা পুরি ডুবে গেছে। এই এলাকা একদম মানে শূন্য হয়ে গেছে, মানুষ বাসা বাড়িতে থাকতে পারছেন না। অনেকের বাসা বাড়িতে পানি বাসা বাড়িতে পানি আসলে অনেক বেশি হয়ে গেছে, যার ফলে মানে অনেকের মালপত্র তো নষ্ট হয়ে যাচ্ছে, নিজের বাসার পানি মালপত্র কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 2-3বার আমরা উঠিয়েছি উপরে, কিন্তু সেই পর্যন্ত আর রক্ষা করতে পারি নাই। কিছু জরুরি কাগজপত্র বাসা আছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। যতটুকু খবর পেলাম যে বন্যার পানি অনেক উপর পর্যন্ত উঠে গেছে, প্রায় ঘরের ভিতরে 3 হাত 2.5 হাত পানি, 4 হাত পানি হয়ে গেছে। তো এই অবস্থায় থাকার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আলী আমজাদের ঘড়ি। এখন ঘন্টি বাজলো, ঐতিহ্যবাহী সেই ঘড়ি। এটা হচ্ছে নগর এক্সপ্রেস, মানে সিলেটের লোকাল বাসগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে, মানে চলাচলের দরকার নেই, শহরে মানুষ আসতে পারছেন না এবং অনেক রাস্তায় পানি। আপনারা যারা আছেন সিলেট নগরীর অবস্থা, সিলেটের অবস্থা সরাসরি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আমরা বাস্তব ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। ধীরে ধীরে মানুষ স্থানান্তর করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। এদিকে দেখেন প্রত্যেকটি বাসা বাড়িতে পানি, সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত পানি কমবে বলে কোনো আশ্বাস পাওয়া যায়নি, আবহাওয়া অধিদপ্তর বলতে পারেনি। আসলে মানুষ যদি জানতেন বা এরকম একটা বার্তা আসতো যে পানি কমার সম্ভাবনা রয়েছে বা আগামীকাল থেকে কমবে, তাহলে তো মানুষ একটা শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারতো বা স্থানান্তর করতো না, কষ্ট করে থাকতো। কিন্তু কোনো ধরনের শব্দ বা কোনো ধরনের আশা পাচ্ছেন না, বিদায় কিন্তু মানুষ আসলে নির্ধারিত জায়গায় থাকতে পারছেন না, কারণ পানি এখনই বাড়তে আছে। মানুষ হয়তো অপেক্ষায় আছেন যে যদি কোনো শান্তির সংবাদ আসতো যে পানি কমবে বা বাড়ে আর বাড়বে না, মানে পানিটা কোত্থেকে আসছে এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই। এত পানি সিলেটে, এই বোধ হয় যে 88-র বন্যাও কিন্তু ফেল, আর 2004 তো ফেলই, কিন্তু এত পানি আমি আমার জীবনেও দেখি নাই, অনেক মুরব্বীরাও বলছেন দেখেন নাই। এদিকে দেখেন ভয়াবহ পরিস্থিতি, মানে রাস্তার উপরে পানির মানে কমতি নেই, প্রচুর পানি দেখা দিয়েছে ইতিমধ্যে। এই যে অবস্থা আপনারা দেখেন, মানে যোগাযোগ, প্রত্যেকটি রাস্তার সাথে যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এদিকে হচ্ছে সিলেট কোতোয়ালি মডেল থানার রাস্তায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে, থানা থেকে তারা হয়তো গাড়ি ঘোড়া নিয়ে বের হতে পারবেন না, এরকম অবস্থা দেখা দিয়েছে। আপনারা থাকেন আমাদের সাথে, আর যারা আছেন শেয়ার করেন। আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন আমাদের দোয়াকে, আর আমাদেরকে যেন এই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আমরা এই প্রার্থনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই যে দেখেন প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই লাইভগুলোতে। আমার অনেক ভাই বন্ধুরা কমেন্ট করেছেন আপনারা একটু কথা বলেন, আমি তো আছি পানির মধ্যে, আপনারা একে অন্যের কাছে কথা বলেন, আপনাদের দাবিগুলো তুলে ধরেন। আমরা দাবি করছি সেনাবাহিনী উদ্ধার কাজে যেন আসে, সিলেটের লক্ষ লক্ষ মানুষ গ্রামগঞ্জে পানিবন্দী অবস্থা আছে, তাদেরকে নিরাপদে নিয়ে আসা হোক, নিরাপদ স্থানে নিয়ে আসা হোক। এই ভিডিওগুলো ঝড়ের গতিতে শেয়ার করুন, আপনাদের শেয়ারের মাধ্যমে যেন আমার
এই এলাকার বা এই সিলেটের মানুষগুলো বাঁচতে পারে। আমরা আপনাদের কাছে এটা আবদার করছি। আমরা সুরমা নদীর পাড়ে আছি। সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে যাচ্ছে। আমরা একটু সুরমা নদীতে যাব, আপনারা অবশ্যই আসেন, একটু দেখবেন যে কী অবস্থা এবং কালীঘাটের কী অবস্থা। এটা একদম এদিকে খাজির বাজার পর্যন্ত যাওয়া যায়। আপনারা দেখেন আমরা আছি এই মুহূর্তে কিং ব্রিজের পাশেই কিন্তু অবস্থান করছি। সুরমা নদীর পানি মানে খুব দ্রুত পানি যাচ্ছে। সুরমা নদীর পানি, প্রচুর পানি সুরমা নদীতে আছে। সেটা আপনারা দেখেন, যে এটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি সুরমা নদীতে। সবাই সুরমা নদীর পানির দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তো কোনো লাভ নেই, কারণ সুরমা নদীর পানি থই থই করছে এবং মানুষ বিপদে পড়েছে। এত পানি সুরমাতে আপনারা দেখেন কি স্রোতে পানি যাচ্ছে। এই পানিগুলো আসতেছে এবং গ্রামগঞ্জে প্রবেশ করেছে, শহরে প্রবেশ করছে। সুরমা নদী এত পানি বহন করতে পারছে না বিদায় কিন্তু এটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। খুবই দ্রুত গতিতে পানিগুলো যাচ্ছে। খোলা মতো এই হচ্ছে সুরমা নদী, যেই নদীর পানিটা আমাদেরকে ভয়াবহ আতঙ্ক ফেলেছে। যে নদীর পানি এখনো প্রবেশ করছে, এখনো আমাদেরকে আতঙ্কে রেখেছে। এখান থেকে বাঁচার কি উপায় এটা আমরা বলতে পারবো না, একমাত্র আল্লাহ বলতে পারবেন। পানিটা কবে কমবে, কিভাবে কমবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। আমরা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে নিরাপদে রাখেন। সুরমা নদীর পাড়ে অবস্থিত এই সিলেট ঘেরা সুরমা নদী এবং কুশিয়ারা নদী, দুটি নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। সিলেটের আনাচে কানাচে, গ্রামগঞ্জে, সুনামগঞ্জ, ছাতক, দিরাই, শাল্লা, তাহিরপুর এই এলাকার মানুষ বেহাল অবস্থায় আছেন। ঘরের চালে অনেকের পানি উঠেছে, এরকম অবস্থা আমরা জেনেছি। সিলেট শহরের অনেকের একতলা বাসা ডুবে গেছে, দুতলায় আছেন, তিনতলায় আছেন, এরকমও দেখা গেছে। অনেকের বাসার বেসরদেরকেও পানি আছে। আর রাস্তাঘাট ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আসলে কি করব, আল্লাহ তাআলার কাছে কিভাবে যে চাইবো, আর আল্লাহ তাআলা কিভাবে যে আমাদেরকে রক্ষা করবেন, আমরা এটা ভেবে উঠতে পারছি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আমরা একমাত্র আল্লাহকেই বলতে পারি। পানি কমানোর ক্ষমতা কারো নেই, কারো সাধ্য নেই এক ফুটা পানি কমানোর, কিন্তু পারবেন একজনই, যিনি সৃষ্টি করেছেন তামাম দুনিয়ার মালিক। আমরা মালিকের কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা সবাইকে চেতে হবে যে আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। এত পানি মানে কি বলবো, এত পানি। এত পানি জীবনেও আমি দেখি নাই। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আমি এত পানি জীবনে দেখি নাই। সুরমা নদীর এত পানি দেখেন কিভাবে পানিটা থই থই করে যাচ্ছে। অনেক স্রোত। এই পানিগুলো শহরে গিয়ে মানুষকে আতঙ্ক করছে, মানুষকে বিপদে ফেলছে। এই পানি মানুষের ঘরে দ্বারা উঠছে। সুরমা নদী কই তো যাবে না। এই রাস্তাটা খাইলেও বন্ধ, খালকেও বন্ধ হয়ে গেছে রাস্তা। ওবা দেখা যাকে। হ্যাঁ
যে রোডটি হয়েছে আমরা সেই রোডে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে আপনারা দেখেন যে আমরা আছি সিলেট শহরের সুরমার পাড়ে এবং যেখান থেকে পানি উঠছে সেই জায়গায়, এবং থানায়ও কিন্তু গাড়ি যাতায়াত করতে পারছে না, থানার ভিতরেও গাড়ি যেতে পারছে না, কারণ এরকম অবস্থা হয়েছে যে যাওয়ার কোনো উপায় নেই। মানুষ একদম মানে অবাক হয়ে তাকিয়ে আছেন যে এর শেষ কোথায়। এখন পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি এবং আবহাওয়া অধিদপ্তরের দিকে তাকিয়ে আছেন সবাই টিভির দিকে তাকিয়ে আছেন, নিউজের দিকে তাকিয়ে আছেন যে কখন একটি শান্তির বার্তা আসবে যে পানি কমছে। কিতা অবস্থা খারাপ হোক চাই না, অবস্থা তো দেখি আর পানি কিতা এখনো বাড়েননি। সকালবেলা থেকে 7টা থেকে বাড়া শুরু এখন দ্রুত বাড়ের পানি, আরো বাড়ার সম্ভাবনা খুব বেশি। ক্ষতিগ্রস্ত সব গ্রামগঞ্জের মানুষ তো এখন বেশি আতঙ্ক, গ্রামগঞ্জে তো প্রচুর পানি। বিজা চাউল অবস্থা 200 টাকা করে বিঘে, মানে বহুত গোডাউন নষ্ট হয়ে গেছে। এলা তো লোকাল দোকানগুলার মালামালও নষ্ট হয়ে গেছে। এখন আসলে এই যে মানুষগুলার তো রাখার তো জায়গা নাই, কিন্তু মানুষ তো এখন বাসা কঠিন হয়ে গেছে। কোম্পানিগঞ্জ, ছাতক, দ্বারা, সুনামগঞ্জ, সিলেট সদরের পশ্চিম এলা তো খুবই আতঙ্কে মানুষ। এখন তো আমরা মনে করি যে সেনাবাহিনীর উদ্ধার কর্মী সকল দ্রুত দেওয়ার দরকার। বাংলাদেশের বিভিন্ন জায়গা থাকি যদি বিভিন্ন জায়গা ছড়াইয়া না দেওয়া হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থাকি নাব্বা জেলা প্রশাসকে আজকে একটা সিটি দিচ্ছেন সেনাবাহিনীর গেছে। গ্রামগঞ্জের মানুষগুলোকে আগে বাঁচানোর দরকার, বিভিন্নভাবে তারা উদ্ধার করে আনার ব্যবস্থা নেওয়ার দরকার। কারণ মানুষ তো এখন পর্যন্ত মানে শান্তিতে নিঃশ্বাস ফেলাইতে পারে না, ও কারণে কারণ পানি কমার কোনো চিন্তা ভাবনাও নেই। পানি যদি বাড়তো না স্থগিত যেত, তারপরেও মানুষ কইলেও না যে কমের পানি। এখন এমন অবস্থা হয়েছে মানুষের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সিলেটর 70 বা 30% বা 40% মানুষ পানির মধ্যে, হ্যাঁ 40% মানুষ পানির মধ্যে, ব্যবসায়ী তো সব ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। না গ্রামগঞ্জে অনেক গতকাল থেকে তল হয়ে গেছে, এখন শহরও তল হওয়ার সম্ভাবনা। কিছু জায়গা সমষ্টিগত জায়গা কিছু বাকি আছে, আর বাদ বাকি তো সব এগুলা মনে হয় বাণিজ্যিক জায়গাগুলো তলাই গেছে। এগুলা আমরা সব ক্ষতিগ্রস্ত। লালদিঘির পার পুরা 8ই মা পানি, বাজার থেকে দরিয়া সব জায়গা মেইন বাণিজ্যিক জায়গা যেটা কালীঘাট, যেগুলো মানে ব্যবসার প্রতিষ্ঠান যত মাল সাবানা আছে সবই তো তলায় খালিঘাট মেইন ব্যবসার প্রতিষ্ঠান যেখান থেকে চাল ডাল মানে আটা ময়দা চিনি লবণ যেখান থেকে যাইতো ওগুলো তো সব তলায় গেছে। ওগুলো তো সব তলায় গেছে। এখন মানুষ খাইতো কি ব্যবহার পাইতো কিভাবে, মানে কই ভাই তো চিনি, কই ভাই তো মানে আপনার চিরা, কই ভাই তো ইয়া শুকনা খাবার শুরু হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখেন যে সরাসরি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিও নিয়ে আছি। আমরা আছি সিলেটের কালীঘাট এলাকায়, সার্কিট হাউস এবং সিলেট কোতোয়ালি মডেল থানা এলাকায়। আপনার সুরমা নদীর পাড়ে যেটা অবস্থিত সেই জায়গাটার অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখেন যে সিলেটের লোকাল বাজার সহ সব জায়গায় যেখান থেকে মাল খাদ্যগুলো সরবরাহ করা হয়, সিলেটের কালীঘাটের অবস্থা একদম বেহাল। কালীঘাট তলিয়ে গেছে, মাল সামানা সব নষ্ট হয়ে গেছে, পার্শ্ববর্তী দোকান যেগুলো আছে সেগুলোর মালও নষ্ট হয়ে গেছে। বাইরে থেকে যে খাবার আসবে সেটারও কোনো সুযোগ নেই, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। রাস্তাঘাটের পানির অবস্থা খুবই বেশি, যার ফলে এই যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে শহর ডুবিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে শহর। গ্রামগঞ্জে তো অনেক আগেই তলিয়ে গেছে, কিন্তু শহরের অবস্থা এখন বেহাল। মানুষ অনেকটা ভয় পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ডরাচ্ছে যে আসলে কি করবে, কোথায় যাবে। অনেকেই আতঙ্কে আছে। পানি এখন পর্যন্ত কমার কোনো চিন্তাভাবনা এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত দেখা যায়নি যে পানি কমছে অথবা বাড়ছেও না, এরকম কোনো আশা পাওয়া যায়নি। কালীঘাটের অবস্থা খুবই খারাপ। কালীঘাটের ব্যবসায়ীরা অনেকটা কষ্টে আছেন। কালীঘাটের ব্যবসায়ীরা তারা আসলে হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সিলেট কালীঘাট কাশিমপুর সরার পার খুবই পানি, যাতে বড় বড় ব্যবসায়ী আছে সব দোকানের মালামাল টাক দিয়ে লুট করে নিয়ে যেতেছে। চাল
ডাল, তেল, চিনি, এই খাবারগুলো মানুষ খুবই আতঙ্কের ভিতরে আছে। সিলেটের যত মানুষ আছে, সিলেটের পাইলট স্কুলে সবাই যাইতেছে, কিন্তু মানুষের খাওয়া নিয়ে একটা হাহাকার, তারা পাক করতে পারে না, রাস্তাঘাটে বাড়িতে পারে না, সব মানুষই চিন্তাধারা নিয়ে আছে। ইউটিউবে পানি কিন্তু তোমার কিন্তু আসক্ত নাই, পানি পানি খালি বাড়তে আছে সিলেটের পানি। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। সিলেটের পানি বাড়ছে, কালীঘাটের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। যেখান থেকে খাদ্য সরবরাহ করা হবে বাংলাদেশের বিভিন্ন লোকাল বাজারে, সেই বাজারগুলোতেও কিন্তু এখন পানি এতে সেই দোকানগুলো বন্ধ হয়ে গেছে। কালীঘাটের যে গুদামগুলো আছে, গোডাউনগুলো আছে, সব ভরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে চাল ডাল সব কিছু। মানুষ পড়বে আরও আতঙ্কে, খাবার পাবে না, খাবার অভাবে মানুষ আরও কষ্ট পাবে। এদিকে কালীঘাটে আমরা যাচ্ছি, কালীঘাটের অবস্থানটা আপনার শর্ট করে তুলে নেব আপনাদের কাছে। আপনারা অবশ্যই আমাদের সহায়তা থাকবেন। কালীঘাটের অবস্থা খুবই খারাপ। কালীঘাটের পানি এবং মালামাল অনেকেই বিক্রি করে দিচ্ছেন। সুরমা নদীর পানি সম্মুখ দিয়ে এবং পিছন দিক দিয়ে কালীঘাটে পানি প্রবেশ করছে। এই যে সুরমা নদী একদম কালীঘাটের সাথেই রয়েছে। দেখেন এখানকার অবস্থা কি। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে এবং প্রচুর স্রোত রয়েছে। আপনারা দেখেন এখানে একটি গাছ আছে, সেটা ভেঙে নিয়ে যাচ্ছে। যে দোকানের ভিতরে ওই পাশে বোধহয় বেশি নাকি তা এইগুলা তো নষ্ট হয়েছে। এই পাশে পানি নাই, সব ডুবে গেছে, মানে সব মালটাল শেষ। কালীঘাটের ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ীরা আসলে গোডাউন নষ্ট হয়েছে, শুধু তাদের ক্ষতি না, গোটা সিলেটের ক্ষতি। গোটা সিলেটের মানুষ এখন মানে খাবারের জন্য হাহাকার করবে। এই যে এই মালগুলো মানে অন্যত্র নেওয়ার তো জায়গা হয়তো হঠাৎ করে সম্ভব হচ্ছে না, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা মালামাল সরানোরও জায়গা নাই। হ্যাঁ, হুম, মালামাল আসলে নিয়ে যাবেন কোথায়? জায়গা রাখার তো জায়গা কোনো জায়গায় নাই। এই যে এদিকে অনেক মালগুলো লবণ বা বিভিন্ন ধরনের মাল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কালীঘাটের অবস্থা খুবই ভয়াবহ। আমরা আপনাদের সাথে আছি, আপনারা শেয়ার করেন, সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভি। এগুলো কি মাল? গবাদু পশু। এই যে দেখেন এই মালগুলো তো এখন মানে নেয়ার জায়গা আছে কোনো জায়গায়, মানে একটার উপরে আর একটা নেয়ার জায়গাও নাই। সব জায়গা কিন্তু ডুবে আছে। সিলেট শহর গোডাউনও শেষ। এই যে এই প্রভাবটা কিন্তু পরবর্তীতে সিলেটের মানুষের উপরেই পড়বে, কারণ এখান থেকে সারা সিলেটের বিভিন্ন বাজারে কিন্তু খাদ্য সরবরাহ করা হয়। কিন্তু এই জায়গার যখন এত ক্ষতিগ্রস্ত, এত ক্ষতি, এটা আসলে পরবর্তীতে কি হবে আমি জানি না। উনি হচ্ছে এই মার্কেট কমিটির সভাপতি। ওনার দোকানে চুনা ভিজে আগুন লাগার অবস্থায় যে চলে গেছে। আগুন লাগিয়ে যাওয়া ভিতরে হাঁসেও আগুন লাগিয়েছে। ওই দেখেন, আপনি ভিতরে দেখেন চুনা। না, এগুলা তো আগুনই না, চুনার ও চুনা গরম হইয়া। না আমি যাইতাম না ভিতরে, এসে দেখি এটা দেখেন আসলে এই যে চুনা না, এগুলা চুনা পানি লাগলে তো এমনিতেই একটু গরম হয়। এই গরমের ধোঁয়াটা বাইর হচ্ছে। অনেক টাকার মাল নষ্ট হয়ে যাচ্ছে না, সরানোর জায়গা নাই না, সরানোর জায়গা নাই। এই যে অনেক ক্ষতিগ্রস্ত, এটা তো শুধু মানুষ না, ব্যবসায়ী যারা আছেন, বড় বড় গোডাউনের মালিক যারা আছেন সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাটে, তারা কিন্তু আতঙ্কে। এটা আপনার কত লক্ষ টাকার মাল হবে আনুমানিক? 60-70 হাজার।
আচ্ছা আচ্ছা, মানে নষ্ট হয়েছে। উনি হচ্ছে বিপ্লব ইসলাম, ওনার একটা দোকান আছে, কোন দোকান আপনার? বিশেষ করে এই বাজার থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত। ওই যে ওনার যে দোকান। ওই পাশে মাল তো নিতেছেন লাগে না কই বেটা? ওইটা তো আসা পিছন দিয়া পানি ঢুকছে বাইঙ্গা তার কিনি। বেশি ক্ষতিগ্রস্ত করছে এই সিটি কর্পোরেশন। এই পিছে ওরা খনন করে কোনো কাজ তাড়াতাড়ি করে না, আরো বেশি অবস্থা খারাপ। না দেখা যায় অন্তা কি দেখা যায়, অন্তাই দেখা যায় পুরো পানি উনি দেখা যায় সব শেষ। এদিকে তো চাউলের গুদাম শেষ না, এটাও বুঝি মাল কি এখন এখন খই নিচ্ছেন আপনারা? বাসা জায়গা আছে নি? দেখেন যা রক্ষা করা যায়, মানে আপনি যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোন জায়গায় বাসা? টিলাগড়ে, আচ্ছা আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখেন যে কালীঘাটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। কালীঘাটের মাল সামানা সব নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রচুর পানি রয়েছে কালীঘাটে। কালীঘাটের মাল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সব শেষ। এদিকে আমরা যাচ্ছি সামনের দিকে, আপনারা অবশ্যই সাথে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কালীঘাটের অবস্থা এবং পরিস্থিতি কী। মানুষ আসলে এখনও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। আপনারা অবশ্যই লাইভে থাকবেন। আমরা যদি লাইভটা কেটে দিই তাহলে আবার আপনারা লাইভে আসবেন, আমরা সেটা আশা করছি অবশ্যই। এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও শুকনো আছে না বাগনা? ওই পাশে তো প্রচুর পানি না? আমরা সামনে থেকে আরেকটি লাইভে যাব। আপনারা যারা লাইভে আছেন একটু কষ্ট করে থাকবেন। আমরা এই লাইভটা আর লম্বা করতে চাই না, আমরা কেটে দিতে চাই, কিন্তু সামনের দিক থেকে আমরা লাইভটা কেটে আমরা মাজনপট্টি হয়ে আপনাদেরকে নিয়ে যাব একদম করিমুল্লার সম্মুখ দিয়ে। আপনারা অবশ্যই সিলেটের অবস্থান এবং পরিস্থিতি জানতে পারবেন আমাদের মাধ্যমে। এই জায়গাটা একটু উঁচা থাকার কারণে সম্ভবত তারা পানিতে পড়েন নাই, কিন্তু সামনের হয়তো অবস্থা সামনে খারাপ। এই পাশে পানি আসেনি বা? এইদিকে পানি আছে না? এই ভিতরে অনেক গোডাউন আছে, আপনারা দেখেন এই ভিতরের গোডাউন দিকে পানি নষ্ট, মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আস, এদিকে পানি নি ভিতরে? এদিকে গোডাউন নি ভিতরে, মানে ডুবে গেছে নি মাল? এই যে চাউলের গোডাউন আপনারা দেখেন, কালীঘাটে আমরা আছি, মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং পানি বাড়েননি ভাই। এই মাল অত মাল কিতা করতে দে পাইলট স্কুলও মানে উপরে তুলটাই না, নিচে রাখরানি উপরে রাখরানি। প্রচুর মালামাল এদিকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখেন যে এখানে তাদের অনেক গোডাউনে ইতিমধ্যে পানি ঢুকে গেছে, অলরেডি ভিজে গেছে। ও পানি ঢুকলো এবার সামনে দিতে, ও ভিতরে তো ঢুকিও গেছে। দেখেন অনেক বড় বড় ব্যবসায়ী যেখান থেকে সিলেটের ছোট ছোট বাজারগুলোতে এই খাদ্যগুলো সরবরাহ করা হয়, সেখানে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সিলেটের আরও কঠিন অবস্থায় পোহাতে হবে, কঠিন অবস্থায়। কারণ আমরা গ্রামগঞ্জে থেকে শুরু করে একদম শহর পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানুষ যে কত কষ্ট আছে এটা বোঝানোর উপায় নেই, কারণ গ্রামগঞ্জের মানুষগুলো এখন খুবই অসহায়, বাইর হতে পারছে না, যোগাযোগ ব্যবস্থা নেই, নৌকা পাচ্ছে না মানুষ। ঘরের মানে অনেকের ঘরে চালের সাথে পানি লাগছে।
অনেকের ঘরে অর্ধেক পানির উপরে, অনেকের ঘরে কোমর পানি। মানুষ একদম আতঙ্কে আছে, এটা আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবেন না। যাই হোক, এই যে খাদ্য যে সরবরাহ যে জায়গায় হয় সিলেটের, সেই জায়গায় আমরা আছি, সেই জায়গার অবস্থানটাও আমরা তুলে দিচ্ছি। কিতা অবস্থা পাইছে আপনারা কালীঘাটর দোকান? কি কি পরিমাণ দোকানে পানি উনি উঠেন? পানি পানি এদিকে আসেনি পানি আছে, মানে ভিতর যা আছে সব সব পানি, মানে বহুত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মালগুলা তো অন্যত্র নেওয়ার মতো ভালো জায়গা নাই। আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের পাইলট স্কুলের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে কথা বলে এবং আমাদের চেম্বারের সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ সাহেব, ওরা তিনজনে আমাদের সহযোগিতা করায় আমরা পাইলট স্কুলে আবহাওয়া তো পাইলট স্কুলে নেওয়ার একটা সুযোগ আছে। সুযোগ করে দিচ্ছেন। আমরা এই সুযোগে আমরা মালগুলা দোকানে নিতেছি। তারপরে তো কিছু মাল নষ্ট হয়ে গেছে না? অনেক মাল নষ্ট হয়ে গেছে, অনেক মাল নষ্ট হয়ে গেছে, অনেক মাল নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। কালীঘাটের যে ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন ইতিমধ্যে। আর কালীঘাটের যদি এই খাদ্য গুদামগুলো নষ্ট হয়ে যায় তাহলে সিলেটের মানুষের আরও কষ্ট দেখা দেবে, কারণ সিলেটের লোকাল এলাকাগুলোতে খাবার যাবে না। ইতিমধ্যে লোকাল যে দোকানগুলো আছে সেগুলো পানিতে তলিয়ে গেছে, সেই দোকানগুলোর মাল নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে যে খাদ্যগুলো পাবে, এখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অলরেডি। খাদ্যও নিয়ে আসতে পারবে না, মানুষ অনাহারে মারা যাবে, এরকম অবস্থা দেখা দিচ্ছে। বন্ধ হয়ে গেছে, মালটাও নেওয়া যাচ্ছে না কোনো জায়গায়। সিলেট শহরও ডুবিয়ে যাচ্ছে, মানে তলিয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে শহরের বিভিন্ন রাস্তা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সিলেট সালবাজারের সেক্রেটারি ফারুক আহমদ, ব্যবসা সমিতির সেক্রেটারি ফারুক আহমদ ভাইয়ের সাথে আমরা কথা বলেছি। আমরা তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা কিছুটা জানার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই শুনেছেন, এবং তারা কিন্তু এখনও আতঙ্কে আছেন যে শেষ পর্যন্ত তাদের কি হবে। পাশাপাশি আসলে এই যে গ্রামগঞ্জের মানুষগুলো তো অসহায় হয়ে পড়েছে, তাদেরকে তো উদ্ধার করার প্রয়োজন। এইদিকে আপনারা কি আইনের প্রতি বা প্রশাসনের প্রতি কোনো বক্তব্য রাখবেন কিনা, বা প্রধানমন্ত্রীর প্রতি? এই যে মানে ভয়াবহ একটা অবস্থা সিলেটে দেখা দিয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও আমি তো খালিঘাটের হলো, তারা যোগাযোগ করতে পারছে না নি? হ্যাঁ, চাবি পাইছেন না নি? আহি না চাবি নাই নি? বুঝছি, আচ্ছা আইরাম আমি। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাটের অবস্থা এবং পরিস্থিতি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে আমরা আজকে সিলেটের খাদ্য সরবরাহ যে এলাকা কালীঘাট, সেই এলাকার অবস্থান আমরা তুলে দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।